Dear viewers, I will teach you today the negative এর যে সংক্ষিপ্ত রূপ আছে সেই সংক্ষিপ্ত রূপগুলি আমি আপনাদেরকে দেখাবো এবং এটার যে অ্যাকসেন্টটা আছে সেই অ্যাকসেন্টটা কি হবে সেটা আমি দেখাচ্ছি। যেমন আমরা বলি যে ডো নট, এটাকে যদি আপনারা একত্র করেন তাহলে হবে এটা ডোন্ট, এটার উচ্চারণটা হবে ডোন্ট, নট ডোন্ট উচ্চারণটা হবে। আর যদি আপনারা ডিডন দেন, ডিড নট এর আসল রূপ হচ্ছে ডিডন্ট। আর ডাজন্ট, DOES নট, ডাজ নট যেটাকে আপনারা বলেন এটাকে বলবেন ডাজন্ট। আর যেটাকে আপনারা হ্যাভ নট বলেন এটা হবে হ্যাভন্ট, অ্যাপোস্ট্রফি টি, হ্যাভন্ট। আর যেটাকে আপনারা হ্যাজ নট বলেন এটা হবে হ্যাজন্ট, সংক্ষিপ্ত রূপ। আর যেটাকে আমরা উইল নট বলি এটার উচ্চারণটা হবে ওন্ট, WONT, ওন্ট। আর যেটাকে আমরা এম নট বলি এম নট, এটাকে এম নটটা আমরা এম নটে বলতে হয়, তবে এটার একটা আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন্ট, ANT, এন্ট। তারপরে হচ্ছে আমরা বলি আর নট, এটা সংক্ষিপ্ত রূপে হবে, উচ্চারণটা হবে আর্নড, যদিও এখানে আর থাকে এই আরটা উচ্চারণ হবে না, আর্নড। ANT, আর্নড। আর যেটাকে আমরা ইজ নট বলি ইজ নট সেটা হবে ইজন্ট, আর যেটাকে আমরা বলি ওয়াজ নট এটা হবে ওয়াজন্ট, ANT, এটার রূপ হবে ওয়াজন্ট। আর যেটা আমরা ওয়ার নট বলি সেটা হবে ওয়ান্ট, WERENT, এটার উচ্চারণটা হবে ওয়ান্ট, ওয়ারেন্ট হবে না, ওয়ান্ট। আর যেটাকে আমরা বলি যে ক্যান নট, এটার উচ্চারণটা হবে কান্ট, CANT, কান্ট। এটার আরেকটা হইতে পারে একসাথে করে CANNOT, একসাথে কান্ট, হ্যাঁ, উচ্চারণ হতে পারে। তারপরে যেটাকে আমরা কুড নট বলি সেটাই হবে কুডন্ট, ANT, কুডন্ট। আর যেটাকে আমরা বলি মে নট এটা হবে মেইন্ট,
অ্যাপোস্ট্রফি টি, মেন্ট। আর যেটাকে আমরা মাইট নট বলি, মাইট নট বলি, সেটা হবে মাইটন। অ্যান অ্যাপোস্ট্রফি টি, মাইটন। আর যেটাকে বলি আমরা শুড নট, শুড নট, সেইটা হবে শুডন্ট। স্টপিটি, শুডন্ট। আর যেটাকে আমরা বলি মাস্ট নট, মাস্ট নট, এটা হবে মাসন। মাসন। আর যেটাকে আমরা বলি উড নট, উড নট, এটাকে বলবো আমরা উডন্ট। এটাকে আমরা বলবো উডন্ট। এই জিনিসগুলি আমরা যখন স্পোকেন করি, যখন ইংলিশে কথা বলি, এই ইংলিশে কথা বলার জন্য আমরা সংক্ষিপ্ত রূপগুলিকে এইভাবে উচ্চারণ করতে হয়। যেমন আমরা ডো নটও কেউ বলতে পারেন, কিন্তু যখন ডোন্ট বলতে যাবেন, সংক্ষিপ্ত রূপ দ্রুত আপনি কথা বলতে যাবেন, তখন এটাকে ডোন্ট উচ্চারণ করবেন। আর যখন এটা ডিড নট যেটা হবে, এটাকে ডিডন্ট, ডিডন্ট। আর যেটা ডাজ নট, এটা হবে ডাজন্ট। আমি বাংলা উচ্চারণগুলি লিখে দিচ্ছি। তারপরে যেটা হচ্ছে হ্যাভ নট, এটা হচ্ছে হবে হ্যাভন্ট। হ্যাভ নটটা হবে হ্যাভন্ট, হ্যাভন্ট। আর যেটা হচ্ছে হ্যাজ নট, এটা হবে হ্যাজন্ট, হ্যাজন্ট। আর যেটা হচ্ছে উইল নট, এটা হবে ওন্ট, ওন্ট। আর যেটা হচ্ছে অ্যাম নট, আমরা এটাকে এন্ট বলতে পারি, এন্ট, অথবা অ্যাম নট, যা আছে ঠিক তাই আমরা বলে দিতে পারি, অ্যাম নট। আর যেটাকে আমরা আর নট বলি, এটা হচ্ছে আর্নড, এটা হবে আর্ন। আপনাদের প্রশ্ন হইতে পারছে আটটা তাহলে কোথায় গেল? এই যে আটটা আছে, এই আটটা কোথায়, আটের উচ্চারণ, আর এর উচ্চারণ কোথায় গেল? সবসময় মনে করবেন যে বাউলের পূর্বে যদি, সরি, কনসোনেন্টের পরে যদি ই থাকে, কোনো বাউল থাকে, তাহলে সেই কনসোনেন্টটার কোনো উচ্চারণ হবে না। তার দৃষ্টান্তটা আপনারা দেখেন, এখানে আমরা ওয়ার, যেটা আর নট, হ্যাঁ, এই আর এর মানে পরে আছে কি বাউল, এই জন্য এটা আর এর উচ্চারণটা হবে না, এটার উচ্চারণটা হবে আর্নড। আর ইজন্ট, আমরা ইজ নট যেটা, এটার উচ্চারণটা হচ্ছে ইজন্ট। আর যেটা ওয়াজ নট, সংক্ষিপ্ত হচ্ছে ওয়াজন্ট, এটা হবে ওয়াজন্ট। আর যেটা হচ্ছে ওয়ার নট, এটা আমি একটু আগে বলছি, এটা হবে ওয়ান্ট, ওয়ান্ট উচ্চারণ হবে। এখানে আটটা উচ্চারণ হবে না, তার আগে কি আছে, বাউল আছে, এই জন্য আর উচ্চারণ হবে না। আর যেটা ক্যান নট, হ্যাঁ, এটা কান্ট। আর যেটাকে কুড নট, কুড নট হচ্ছে কুডন্ট, কুডন্ট। আর যেটা মে নট, এটা হচ্ছে মেন্ট, মেন্ট। যেটা মাইটন্ট, মাইট নট, এটা হচ্ছে মাইটন্ট।
মাইটন্ট। আর যেটা শুড নট, এটা শুডন্ট। আর যেটা হচ্ছে মাস্ট নট, সেটা হবে মাসন্ট। আর যেটা উড নট, এটা হবে উডন্ট। এই সংক্ষিপ্ত রূপগুলি আপনারা আমি উচ্চারণ করে দিছি, যেটা ইংলিশে ডেফিনেশন দিয়েছি, সেটা শর্ট দিয়েছি, সেটা আবার বাংলা রূপ দিয়েছি। সেই জিনিসগুলি যদি আপনারা কয়েকবার এগুলি পড়ে নেন তাহলে আপনাদের এই প্রনাউন্সিয়েশনটা চলে আসবে। আর একটা জিনিস মনে রাখবেন যে কোনো জিনিস কিন্তু এগুলি একসাথে আপনি কোনো বইয়ের মধ্যে পাবেন না। হ্যাঁ, কোনো বইয়ের মধ্যে পাবেন না এবং এই উচ্চারণগুলি পাবেন না, কারণ আমাদের উচ্চারণের মধ্যে বেশিরভাগ ভুল হয়। যার দরুন আমরা যখন স্পিকিং করি তখন ফরেনাররা বুঝে না, আর ফরেনাররা যখন স্পিকিং করে তখন আমরা বুঝি না। যেমন মনে করেন ফরেনার বলল এখানে ওয়ান্ট, এই ওয়ান বলল যে ওয়ান যখন উচ্চারণটা করলো তখন আপনি মনে করেন যে ওয়ান্ট মানে চাওয়া, না, এটা চাওয়া না। আমরা বিদেশিদের কথা এই জন্য বুঝি না, তারা যে মানে শর্ট উচ্চারণ করে, এই শর্ট উচ্চারণের যেই অ্যাকসেন্টটা আছে সেই অ্যাকসেন্টটা কিন্তু ওরা বুঝে না, বা ওরা বললে আমরা বুঝি না। তো এই অ্যাকসেন্টগুলি আপনারা শিখে নেবেন ভালোভাবে, তাহলে বিদেশি তখন আপনাদের লিসেনিংটা ক্লিয়ার হবে। আর লিসেনিং যদি ক্লিয়ার হয়, হ্যাঁ, আপনাদের যেটা প্রনাউন্সিয়েশন সেটা ক্লিয়ার হবে, যেটা অ্যাকসেন্ট আর কি সেটা ক্লিয়ার হবে। আর অ্যাকসেন্ট শেখানোর জন্য অনেক মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স আছে, আমি মনে করি যে সেগুলির শেখার দরকার নাই। আপনারা একটা মনে করবেন যে বিদেশিরা একটা জিনিস উচ্চারণ করে না, সেইটা হচ্ছে যদি বাওয়েলের পূর্বে যদি কনসোনেন্টের পূর্বে যদি বাওয়েল থাকে তাহলে সেই কনসোনেন্টটার কোনো উচ্চারণ হবে না। যেমন পেপার, ওরা এটা উচ্চারণ করবে পেপা, ওরা উচ্চারণ করবে পেপা। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই যে আরটা, আর এর আগে যে বাওয়েলটা আছে ই, যে কোনো কনসোনেন্টের আগে যদি বাওয়েল থাকে তাহলে সেই কনসোনেন্টটা কোনো মানে আমেরিকান হোক আর ইংল্যান্ড হোক, তারা সেটা উচ্চারণ করতে পারে না বা উচ্চারণ করে না। মানে অ্যাকচুয়ালি আমরা বলবো যে তাদের এটা ন্যাচারালি তারা উচ্চারণ করতে পারে না। বাট যদি এই যে পে, এর আগে পরে, এর আগে কিন্তু কোনো বাওয়েল নাই, যার দরুন এটা পেটা তারা উচ্চারণ, পিটা তারা ভালোভাবে উচ্চারণ করতেছে, পেপা পেপা, এই যে পিটা উচ্চারণ করতেছে পেপা। হ্যাঁ, এটা কিন্তু পেপার তারা উচ্চারণ করে না। যেমন ওয়ার, যেটা পরিধান করা, WEAR, ওয়ার যেটা পরিধান করা, এটা কিন্তু করা উচ্চারণ করে ওয়া, এটা ওরা উচ্চারণ করে ওয়া। এখন যখন ওরা উচ্চারণ করে আপনাকে বললো যে ওয়া ইউ ডেজ, হ্যাঁ, আপনাকে ওয়া ইউ ডেজ বললো, আপনি বললেন বুঝলেন না। তো এখন এই যে এটা ওয়ারকে তারা এটা ওয়া বলছে, এই যে কনসোনেন্টের পূর্বে আছে কি বাওয়েল, এই জন্য এই বাওয়েলের পরে যে কনসোনেন্টটা আছে সেই কনসোনেন্টটা উচ্চারিত হবে না। তো আমি আজকে আপনাদেরকে এই নেগেটিভ শর্টগুলি দেখালাম এবং তার প্রনাউন্সিয়েশনগুলি দেখালাম। হ্যাঁ, এইগুলি আপনারা একটু শিখে নেবেন, তাহলে আপনারা অনেক বেনিফিটেড হবেন। আমি অন্য ক্লাসে অ্যাফার্মেটিভের সংক্ষিপ্ত রূপগুলি দেখাই দেব। আজকে এই পর্যন্ত রইল।